সবাই একটু মৃত মানুষকে দেখুক। পরিমণির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে, এই শিরোনামে একটি সংবাদ যা নেটিজেনদের মাঝে বেশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। মারা গেছেন পরি এমন সংবাদে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে। তবে খবরটি ছিল নিতান্তই গুজব। নিজের মৃত্যুর খবর শুনে লাইভে আসলেন পরি, বললেন, মৃত মানুষকে কখনো লাইভে আসতে দেখেছো? তারপর মৃত মানুষ লাইভে এসে কথা বলতেছে আপনাদের সাথে। পরি তার পেজ থেকে লাইভে উল্লেখ করেন, আমি বেঁচে আছি। লাইভের ক্যাপশনে লিখেছেন, মৃত মানুষকে কখনো লাইভে আসতে দেখেছেন? তিনি বলেন, আমি বডির শ্যুট করছিলাম, এরপর ফোন যখন হাতে নিলাম তখন ফোন কলের থেকে SMS বেশি। আপনি ভাবেন আপনি মরে গেছেন, ধরেন আপনাকে কেউ বলল আপনার এক আত্মীয় মারা গেছে, সে আত্মীয়কেই ফোন করে জিজ্ঞেস করছেন আপনি কি বেঁচে আছেন নাকি মরে গেছেন। কোনো এক পোস্টে বলা হয়েছে আমার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, কিন্তু আমার কথা হচ্ছে এটা কতটা শকিং আমার জন্য। আমার জীবন ভাই বিন্দাস, আমার দুইটা বাচ্চা নিয়ে আমি এই আমার নিজের লাইফ, নিজের কাজ, নিজের জীবন, আমি খুবই খুবই খুশি সুখী একটা মানুষ এই মুহূর্তে, আলহামদুলিল্লাহ। মানে আমি আমার ফ্যামিলি নিয়ে অনেক খুশি। এই খুশির মধ্যে আপনারা কেউ আপনাদের জীবনযাপন ঢুকিয়ে দেবেন না। 2015 সালে ভালোবাসার সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক। তবে রানা প্লাজা ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল প্রণয়ধর্মী, আরও ভালোবাসবো তোমায়, লোককাহিনী নির্ভর মোহ সুন্দরী এবং অ্যাকশনধর্মী রক্ত। কর্মজীবনের চাইতে ব্যক্তি জীবনে পরিমণি অত্যধিক আলোচিত হলেও কর্মজীবনে তিনি নিজস্ব সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছেন। পরিমণি বিভিন্ন জাতীয় পুরস্কারের বিজয়ী ও মনোনীত হয়েছেন। এছাড়াও তিনি 2020 সালে ফোর্বস এশিয়ার 100 জন সেলিব্রিটির তালিকাতেও অন্তর্ভুক্ত ছিলেন। নিউজ ডেস্ক, বার্তা 24।